প্রেম নেই, তবুও দুজনকে একসাথে শুট করতে হয়েছিল ধূমকেতুতে। দেব শুভশ্রী চোখে চোখ রাখলেও কেমন একটা তখন যেন অস্বস্তি হচ্ছিল। তাও কাজ বলে কথা, প্রফেশনাল জায়গায় পার্সোনাল সম্পর্কের কোনো জায়গা নেই। তা যে প্রমাণ করতেই দুজন মন দিয়ে অভিনয় করেছিলেন তার বলার অপেক্ষা রাখে না। অনেকেই ভেবেছিলেন হয়তো এই সিনেমায় তাদের মিলিয়ে দেবে। দেব শুভশ্রীর ব্রেকআপের পর মনে করিয়েছিলেন কেউ কেউ, কিন্তু তা হয়নি। যে মন বিষিয়ে গিয়েছে তাকে কি আর ফেরানো যায়? সিনেমাও মুক্তি পায়নি। অনেকেরই দাবি ছিল রিলিজ হোক ধূমকেতু। অবশেষে দর্শকদের সেই ইচ্ছে পূরণ। কবে রিলিজ হচ্ছে দেব শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত সেই সিনেমা? সালটা ছিল 2016। বিচ্ছেদের পরও কৌশিক গঙ্গোপাধ্যায় দেব শুভশ্রীকে নিয়ে শুট করেছিলেন। দুই প্রাক্তনের পুনর্মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সকলে। শুটিং শেষ হয়ে যায়, ডাবিংও শেষ। তবে হঠাৎই আভ্যন্তরীণ বেশ কিছু জটিলতার কারণে জানা যায় ছবিটি হচ্ছে না। মুষড়ে পড়েন সকলে। রানা ও দেবের সম্পর্ক তলানিতে নেমে আসে। দেব নিজেও একাধিকবার জানিয়েছেন এখনো পর্যন্ত তার কেরিয়ারে নাকি সেরা অভিনয় লুকিয়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই। দেব শুভশ্রীর অনুরাগীরাও ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন। সমাজ মাধ্যমে অসংখ্যবার এই ছবি মুক্তির প্রশ্নে মুখোমুখি হয়েছেন রানা এবং দেব দুজনেই। গত ডিসেম্বরে দেব শুভশ্রীর খাদান ও সন্তান মুক্তির পর ধূমকেতু নিয়ে আশা জাগিয়েছিলেন রানা। তবে ধূমকেতু মুক্তির জন্য তিনি দর্শকদের উদ্দেশ্যে বিশেষ শর্তও দিয়েছিলেন। ফেসবুক পোস্টে রানা লেখেন, ধূমকেতু রিলিজ হবে, খাদান আর সন্তান যদি দুটো সিনেমাই হিট হয়। দেব এবং শুভশ্রী দুজনকেই হিট করতে হবে, তবেই রিলিজ হবে ধূমকেতু। বক্স অফিসের নিরিখে খাদান বাংলা ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী অভিনীত সন্তানও যথেষ্ট ভালো ব্যবসা করেছে। সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে সেই ছবি। তাই নিজের দেওয়া কথার জন্য প্রস্তুতি শুরু করলেন জাতিস্বর ছবি খ্যাত এই প্রযোজক। দেবের সঙ্গে তার অফিসে এই ছবি মুক্তি নিয়ে বৈঠকও সারলেন রানা। বৈঠক শেষে রানার সঙ্গে হাসি মুখের একটি ছবি পোস্ট করেছেন স্বয়ং দেব। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় খুব বুদ্ধির সঙ্গে এমন এক চিত্রনাট্যে বেঁধেছেন দেবকে, যা নায়ককে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এই ছবি যদি মুক্তি পায় তাহলে বহু বছর পরে আবারও বড় পর্দায় দর্শক পাবেন দেব শুভশ্রী জুটিকে। সিনে চক্র ব্যুরো।